পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। ক্যামেরায় ভিডিও তো রেকর্ড করলাম, বাট এই ভিডিওটা যখন ট্রান্সফার করবো কম্পিউটারে, অনেক সময় দেখা যায় কি আমাদের কম্পিউটারে যে ভিডিও রেকর্ড করেছি সেটা প্লে হচ্ছে না, আনএবল টু প্লে দেখাচ্ছে, ভিডিওটা করাপ্টেড হয়ে গিয়েছে। হয়তোবা যখন রাইট করছিল ক্যামেরা মেমোরি কার্ডে ঠিকঠাকভাবে রাইট করতে পারেনি, হয়তোবা আপনার মেমোরি কার্ড ওভারহিট হয়ে গিয়েছিল, কিংবা ক্যামেরার কোনো ইন্টারনাল প্রবলেম হয়েছিল, এই কারণে লিখতে পারেনি ঠিকঠাকভাবে। তো সেই ভিডিওটা আপনার খুবই দরকার। আপনার কোনো ক্লায়েন্টের প্রজেক্ট হতে পারে যেটা রিশুট করা সম্ভব না, সেক্ষেত্রে কীভাবে সেই ভিডিওটা কাজে লাগাবেন, আপনাকে কিন্তু সেটাকে রিপেয়ার করতে হবে। কীভাবে রিপেয়ার করবেন আজকের ভিডিওতে আমরা জানবো। শুধু ভিডিও ফাইল না, আপনি কিন্তু চাইলে অডিও ফাইল, ছবি কিংবা ভিডিও পর রিকভার করতে পারবেন। তো আপনাদের জন্য স্পেশাল একটা গিফট রয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। ছোট্ট একটা গিভওয়ের আয়োজন করেছি আজকের ভিডিওতে, সেটা সম্পর্কেই বলবো। গিভওয়েতে পুরস্কার হিসেবেও জিনিসগুলো খুবই ছোট, আমার যেটা অ্যাভেলেবিলিটি আছে সেটাই কিন্তু অ্যারেঞ্জ করেছি। 3টা লাইট বাল্ব হোল্ডার থাকবে, 3টা লাইট স্ট্যান্ড থাকবে, এবং তার সাথে সাথে ছোটো এরকম 3টা শোপিস থাকবে লাইটের। এগুলো কিন্তু আপনারা জিতে নিতে পারেন। কীভাবে জিতে নেবেন আজকের ভিডিওর শেষের দিকে গিয়ে বলবো। তার আগে চলুন আমরা দেখি কীভাবে রিকভার করতে পারি কোনো ভিডিও ফাইলকে। রাইট, প্রথমে একটু দেখে নেই সমস্যাটা কি। রাইট, আমরা যদি আমার মেমোরি কার্ডের ভিতরে প্রবেশ করে এইখানে ভিডিও ফাইলের ভিতরে দেখবেন বেশ কিছু ভিডিও আছে। এর ভিতরে এই ভিডিওটা প্রপারলি প্লেব্যাক হচ্ছে না, ক্যান নট রেন্ডার দ্য ভিডিও ফাইল, ঠিকঠাকভাবে রাইট হয়নি। তো এইরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে রিকভার করবেন, আপনাদের সুবিধার জন্য আমি একটা ফাইল অ্যারেঞ্জ করে রেখেছি। এই ফাইলটা দেখতেই পাচ্ছেন 12 জিবির একটা ফাইল। আমি যদি এটাকে প্লেব্যাক করতে যাই, প্লেব্যাক হবে না, বাট এটার পাশে একটা ভিডিও ফাইল আছে, এটা কিন্তু প্লেব্যাক হচ্ছে। রাইট, তো এইটাকে আমরা রিকভার করব। রিকভার করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করব, যেটা হলো Wondershare Repairit। এই সফটওয়্যারকে ব্যবহার করে আপনি ভিডিও, ছবি, অডিও কিংবা পিডিএফ ফাইল রিকভার করতে পারবেন। তো রিকভার সফটওয়্যারটা কিন্তু ফ্রি না, আপনার যদি প্রয়োজন হয় আপনার কিনে ব্যবহার করতে হবে। ফ্রিতে অল্প কিছু টেস্ট ফাইল কিন্তু আপনি টেস্ট করে দেখতে পারবেন। আমি যদি দেখাই আপনাকে, এখানে ট্রাই ইট ফর ফ্রি, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। অথবা আমরা যদি প্রাইজিং সেকশনে যাই, এখানে দেখেন 3টা ভার্সন রয়েছে। একটা হলো রিপেয়ারিট অনলাইন। রিপেয়ারিটের ভিতরে যদি প্রবেশ করি, এটা পার মান্থ আপনার খরচ হবে মোটামুটি $70 মতন, 1 বছরের জন্য $80। আর যদি আপনি লাইফ টাইমের জন্য কিনে নিতে চান $100 খরচ হবে। আর যদি অনলাইন ভার্সনটা আপনি ট্রাই করতে চান, সেটার খরচ আর একটু কম, $10 মতন কিন্তু খরচ হবে। আপনার যদি 1 মাসের জন্য ব্যবহার করেন প্রিমিয়াম প্ল্যান, যেখানে 3 জিবি ভিডিও ফাইল আপনি রিকভার করতে পারবেন। ফ্রিতে আপনি 50 মেগাবাইটের যদি কোনো ভিডিও ফাইল থাকে সেটাকে রিকভার করতে পারবেন। তো প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে রিপেয়ারিট সফটওয়্যারটাকে আপনার ডাউনলোড করতে হবে, দেন ইনস্টল করতে হবে। ইনস্টল করা হয়ে গেলে পরে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, দেন এইরকম একটা ইন্টারফেস পাবেন। রাইট, এই ইন্টারফেসের ভিতরে যদি আমরা প্রবেশ করি, দেখতে পাবো ভিডিও রিপেয়ার, ফটো রিপেয়ার, ফাইল রিপেয়ার, অডিও রিপেয়ার। আমাদের কাছে 4টা অপশন রয়েছে এবং ইউজার ইন্টারফেসটাও কিন্তু বেশ সিম্পল। ভিডিও রিপেয়ার থেকে আমার যে ফাইল রয়েছে সেটাকে অ্যাড করব। ক্লিক করে আমি চলে যাব আমার যে ফোল্ডার রয়েছে সেখানে, এটাকে রিকভার করব, যেটার থাম্বনেল দেখা যাচ্ছে না। ক্লিক করে ওপেন দিলাম, তাহলে কিন্তু ভিডিও ফাইলটা রিকভারির যে সফটওয়্যার রয়েছে এখানে লোড হয়ে যাবে। এখন কিন্তু এটা Wondershare Repairit সফটওয়্যারে লোড হয়ে গেল। এখানে বেশ কিছু জিনিস মিসিং রয়েছে, যেরকম ভিডিওটার ডিউরেশন কতটুকু মিসিং রয়েছে, দেন আমরা এখান থেকে রেজলিউশন মিসিং পাচ্ছি অ্যান্ড ডিভাইস থেকে মিসিং পাচ্ছি। রাইট, তো এইটাকে আমরা যদি এখন রিকভার করতে চাই, রিপেয়ারে ক্লিক করতে হবে। এখানে চেষ্টা করবে রিপেয়ার করার জন্য, এরকম একটা আমার ওয়ার্নিং দিচ্ছে অ্যাডভান্স রিপেয়ার দরকার, কারণ এখানে অনেক ইনফরমেশন মিসিং রয়েছে, যেটার কারণে সে রিপেয়ার করতে পারছে না। আমি ওকেতে ক্লিক করলাম। অ্যাডভান্স রিপেয়ারে যদি ক্লিক করি, তাহলে অ্যানালাইজ করে আমাকে বলবে কী কী সমস্যা আছে এবং সেই অনুযায়ী আমাকে একটা সাজেশন দেবে। তো এখানে স্যাম্পল একটা ভিডিও দিতে চাচ্ছে। সাপোজ আমি এই ক্যামেরা দিয়ে কোনো ভিডিও রেকর্ড করেছি, এটার ভিডিওতে সমস্যা হয়েছে। রাইট, তো যেটাকে রিকভার করবেন আপনার যে কাজ করতে হবে, সেম ক্যামেরায় সেম বিট রেট, সেম রেজলিউশনে কোনো ভিডিও ফাইল এখানে দিয়ে দিতে হবে, যাতে করে এই সফটওয়্যারটা বুঝতে পারে যে ভিডিও ফাইলটা নিয়ে কাজ করছে সেটা কী ধরনের ভিডিও ফাইল। রাইট, তো এখান থেকে আমি পাশে একটা ভিডিও রেখেছিলাম যেটা এটা স্যাম্পল ফাইল। তো এটাকে ক্লিক করে আমরা যদি ওপেনে ক্লিক করি, দেন যদি নেক্সটে ক্লিক করি, তাহলে কিন্তু রিপেয়ার আসলে করা শুরু করবে। তো রিপেয়ার করতে করতে আমি আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই। আজকের ভিডিওতে একটা গিভওয়ে রয়েছে, যে গিভওয়েতে আপনারা 3টা লাইট বাল্ব হোল্ডার, 3টা লাইট স্ট্যান্ড অথবা 3টা ছোট ছোট যে লাইট শোপিস রয়েছে সেটা কিন্তু জিতে নিতে পারেন। জিতে নিতে কী করতে হবে, জাস্ট কমেন্ট বক্সে গিয়ে আপনাদের লিখতে হবে Wondershare Repairit এই সফটওয়্যারটা আপনাদের কেমন লাগলো। অবশ্যই Wondershare Repairit এই কথাটা উল্লেখ থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের যে কমেন্ট সেটা এলিজিবল হবে না। জাস্ট ওই জিনিসটা লিখলেই হবে। র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে কিন্তু আমি আপনাদের উইনার ঘোষণা করে দেবো। তো চলুন কি কি এখানে দেখা যাচ্ছে সেটা দেখি। এখান থেকে কি কি ম্যাচ পেলো বলে দিচ্ছে। এই জিনিসগুলো মিসিং ছিল, ক্যামেরা মিসিং ছিল, দেন এনকোডিং মিসিং ছিল। আমরা যদি এখন রিপেয়ারে ক্লিক করি,
রিপেয়ারিং করা শুরু করে দেবে। অলরেডি আমার 24% রিকভার হয়ে গিয়েছে, 26%। আমরা একটু ওয়েট করব। তো আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন ভিডিও রিপেয়ার্ড সাকসেসফুলি, প্রিভিউ অ্যান্ড সেভ দ্য ভিডিও নাও, রাইট? আমি ওকেতে ক্লিক করলাম। এখানে যদি চান আপনি এটার প্রিভিউটা দেখতে পারেন। যদি প্লেব্যাক করেন তাহলে এখান থেকে রিপেয়ার করে যে ভিডিওটা চলে আসছে সেটার একটা প্রিভিউ আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লেব্যাক হচ্ছে। আর যদি চান আপনি কিন্তু এটাকে সেভ করতে পারেন। সেভে ক্লিক করবেন এবং কোন জায়গায় সেভ করতে চান সেই জিনিসটা দেখাবেন। আমি যে কাজটা করব, এই ফোল্ডারের ভিতরে আমি নতুন আর একটা ফোল্ডার তৈরি করব। এটার নাম এক্সপোর্ট দিয়ে দিলাম। দেন এই ফোল্ডারের ভিতরে আমি ভিডিওটাকে সেভ করতে চাই। আমি যদি সেভে ক্লিক করি তাহলে ভিডিওটা সেভ হওয়া শুরু হবে এবং সেভ কমপ্লিট হয়ে গেলে পরে কিন্তু সেটা আপনি কাজ করতে পারবেন। এবং এখান থেকে আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি ভিডিওটা ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লেব্যাক হচ্ছে। তো এইভাবে খুব সহজে আপনি কোনো ভিডিওকে চাইলে Wondershare Repairit সফটওয়্যার ব্যবহার করে রিপেয়ার করে ফেলতে পারেন এবং সেটাকে আপনার কাজে লাগাতে পারেন। যে সকল ফাইল খুবই দরকারি এবং সেটাকে রিশুট করার কোনো ধরনের আপনার উপায় নেই, সে সকল ফাইলকে কিন্তু এভাবে রিকভার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one, and then goodbye.